হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন একটি সকালে, নতুন একটি দিনে, নতুন একটি ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে প্রায় 9টা বেজে গেছে। তো আজকে সকাল 9টা থেকেই শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের আমার এই ছোট্ট ব্লগ। তো দেখো, প্রথমে উঠেই কিন্তু আগে বিছানাটাকেই গুছিয়ে নিচ্ছি। অন্য দিনের মতো কিন্তু আজকে একদমই না, অন্যদিন কিন্তু বিছানা একদমই গোছাতে পারি না। প্রথমে আগে বাকি কাজগুলো করে তারপরে বিছানা গোছাতে আসি। যেহেতু আজকে সানডে আর একটু লেট করে রান্না করলেও কোনো ব্যাপার না। তবে হ্যাঁ, হাজব্যান্ড কিন্তু উঠে গেছে একটু তাড়াতাড়ি মাংস বানার জন্য। তা নইলে কিন্তু আমার রান্না বাড়া হয়ে যায় তখন হাজব্যান্ড বিছানা থেকে ওঠে। তো দেখো, এখন কিন্তু বিছানাটা প্রথমে গুছিয়ে নিচ্ছি। আর জানো তো, আজকে বাড়িতে না গেস্ট আসবে। তো বাড়িতে কে আসবে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটাই দেখবা, কোনো স্কিপ না করে। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। তোমাদের কাছ থেকে একটা দিন ছুটি নিয়েছিলাম, মানে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, সে কারণে কিন্তু খুবই খারাপ লাগতেছিল। রবিবারের দিনেই কোনো ভিডিও শেয়ার করা একদমই হলো না। তো সে কারণে কিন্তু ওই যেই টাইমে আর কি ভিডিওটা আপলোড করি সেই টাইমে এতটা পরিমাণে খারাপ লাগতেছে কি আর বলবো। রাতেই আমার কোনো শনিবার রাতে আর কি ভয়েস কোনো দেওয়া হয়নি, ভিডিও করানো আছে কিন্তু একদমই আর এডিট করতে পারিনি, মানে হয়ে ওঠেনি আর কি। আর একটু প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথাও ছিল, সে কারণে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো, কালকে কিন্তু আমাদের বাড়িতে গেস্ট এসেছিল অনেকগুলো। তো সেই জন্য কিন্তু এখান থেকে মানে গ্লাসগুলো বের করে নিয়ে শরবত দিয়েছিল, হয়নি, মানে উঠিয়ে রাখতে একদমই ভুলে গেছি। তো দেখো, এখন কিন্তু সব কিছু পানি ঝরিয়ে মুছে তারপরে সুন্দর মতো করে প্লেট ট্রেগুলো সব গ্লাস এক এক করে উঠে কিন্তু সাজিয়ে রাখতেছি। তো দেখো, এখন কিন্তু যাব রান্নাঘরে, তার আগে ঘরটাকে ঝাড়ু করে নেব। আর জানো তো, কতবার করে গুছাচ্ছি নিচের জিনিসগুলো, তবু বাবুরা কিন্তু বারবার ফেলে দিচ্ছে। মানে ওই খেলার জিনিসগুলোই বেশি এদিক ওদিক করে ছুটে নিয়ে বেড়াচ্ছে। বিছানা গোছানো সব কিছু পরিপাটি করে রাখার পর ঘরটা একটু ঝাড় দিয়ে নেই, তারপরে কিন্তু রান্নাঘরে যাব। ওই যদি আজকে রান্নাঘরে ঢুকি কিন্তু অনেকটাই লেট হয়ে যাবে। আর জানো তো, আত্মীয় স্বজন আসলে রান্নাঘরেই বেশি সময় কেটে যায়। তো ঘরটা এসে ঝাড়ু করতেও পারবো না বলে ঘর ঝাড়ু করেই সকালে এখন খাবো একটু ছাতু পানি। দেখো, ছাতু শরবত করে নিয়েছি, একটু হালকা চিনি আর একটু লবণ দিয়েছি, নিয়ে কিন্তু 1 গ্লাস ছাতুর শরবত খাবো। যদি ফুল 1 গ্লাস না, একটু কমে নিয়েছিলাম। এদিকে কিন্তু হাজব্যান্ড মাংস নিয়ে এসে গেছে আর সে ফোনে কথা বলছে, আর তার সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু এদিকে ছাতুর শরবতটা খেয়ে নিচ্ছি। তখন কথা বলছিল, ওই হঠাৎ করে জিজু ফোন করে বলল যে আসবে নাকি। তো সে কারণে কিন্তু আমাদের জন্য মাংস নিয়ে এসেছে, ওই মাংস আমাকে দিয়ে দিল। তারপরে আমার ভাত রান্না হয়ে গেছে। আর দেখো, কত বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছিলাম। প্রথমে কিন্তু ছোট হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছিলাম আমাদের জন্য রান্না করার জন্য। একটু পরে ফোন আসলো যে জিজু আসবে নাকি, তার জন্য আবার বড় হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে এখন মাংসটাকেও ধুয়ে রেখে দিয়েছি আগে, আজকে না কোনো ম্যারিনেট করা হয়নি, ওই যে হাতে সময় কম ছিল সে কারণে। আর এমনিতেই কিন্তু লেট করে উঠেছি, তারপরে লেট করেই কাজে ধরা। তারপরে হঠাৎই ফোন আসলো যে আত্মীয় আসবে, তেমন বেশি কিছু করতে পারিনি। তো দেখো, এদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি ছোট চুলাটার মধ্যে। আর আজকে কিন্তু এমনিতেও মাশাআল্লাহ আমার চুলাগুলা অনেক ভালো জ্বলতেছে, অন্য দিনের ক্ষেত্রে আজকে কিন্তু অনেকটা ভালো জ্বলতেছে। চুলাটাও হয়তো বুঝতে পারছে যে যে আমাকে জ্বালাবে তারও আজকে প্রচুর তাড়া। তো সে কারণে কিন্তু ও কিন্তু অনেক ভালো জ্বলতেছে। তো দেখো, এখন কিন্তু মাংসটাকে দিয়ে দিলাম। প্রথমে কিন্তু সব মশলাগুলো আমি ভেজে নিয়েছি, তারপরে মাংসটা দিয়ে দিয়েছি। আলু ভাজাগুলো প্রায় অনেকটাই হয়ে গেছে। তো ওদিকে মাংসটা বসার পরেই পাশের বাড়ির এক আপা এসে আমাকে ডাকতেছে, বলতেছে দেখো এদিকে কি দিয়ে গেল আমাকে। বলল যে এই ফুলের গাছগুলো আমরা কেটে দিয়েছি ডালগুলো, তুই এই ফুলের গাছগুলো লাগা। তো আমি তো দেখে অনেকটাই খুশি। এখানে আছে 2 রকমের গোলাপ। তো দেখো, অনেক বড় সাইজের গোলাপটা আর কি, একটা হচ্ছে কমলা কালার আর একটা লাল কালারের গোলাপ। হাজব্যান্ডটা কিন্তু বাচ্চা নিয়ে কিন্তু বাইরে বসে আছে, 4টা বাচ্চাই বারান্দায় ছিল হাজব্যান্ডের সঙ্গে। আর আমি এদিকে মাংস রান্না করতেছি। তো দেখো, একটু পরে কিন্তু নাড়াচাড়ার পর মানে ভাজার পর মাংসতে পানি অ্যাড করেছি, গরম পানি, তারপরে একটু সেদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু ওই পানিটা শুকিয়ে যাবে, তারপরেই কষাবো। তার আগে দেখতে পাচ্ছ কত বড় হাঁড়ির মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। এখন কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে দেখো, মাংস থেকে তেলটা প্রায় ছেড়ে দিয়েছে। একটু কষানোর পর নামিয়ে রাখবো। তেমন আর কোনো ঝোল করব না, এমনি একটু মাংসটা কষা কষাই করব।
অনেকে কিন্তু গরুর মাংস হাত দিয়ে মেখে রান্না করে, সেটাও কিন্তু অনেক টেস্টি হয়, আমারও কিন্তু অনেক ভালো লাগে, আমিও করেছিলাম। তো দেখো এদিকে কিন্তু মাংস হয়ে গেছে, এখন মাংসটাকে এই গ্যাসে রেখে দিয়ে এদিকে কিন্তু পাঁপড়গুলোকে ভেজে নেব। আজকে না তেমন কোনো রান্না করতে পারিনি, আচার ছিল, পাঁপড় আর মাংস করেছি, সাথে কিন্তু ছিল আলু ভাজা। তো আজকের কিন্তু এই হচ্ছে আইটেম, কারণ ওই যে হঠাৎ প্রোগ্রাম, সে কারণে কিন্তু কোনো বিশেষ আইটেম করা একদমই সম্ভব হয়ে ওঠেনি। আর আমাদের মধ্যবিত্ত বাড়িতে তো জানোই, কোনো গেস্ট আসলে তাড়াহুড়ো করে আমরা হাতের নাগালে কিছুই পাই না, আমাদেরকে আনতে হবে, তারপরেই সব জোগাড়পাতি করেই খাওয়াতে হবে। তো দেখো ওই রান্না দিয়েই তারপরে খেতে বসে গেছে, জিজুকে ভাত দিয়েছি, এখন কিন্তু জিজু ভাত খাচ্ছে, আর এদিকে হাজব্যান্ড আর বাবু কিন্তু বসে আছে। আমি ছানটান করে এসেই দেখলাম জিজু চলে এসেছে, তারপরে খেতে দিয়েছি। তো দেখো এদিকে কিন্তু পরে যে হাজব্যান্ড গিয়েছিল মাংস আনার জন্য, মাংসটা কিন্তু অনেক ভালো হয়েছে, জিজু বাড়ি নিয়ে যাবে বলে। একটু পরে কিন্তু জিজু চলে গেছে, আর আমার হচ্ছে ননদের বর আর কি, ননদ জামাই। তো জিজু বলতেছি, আমি জিজুয়ে বলি, তো হয়তো অনেকেই বোন জামাই ভাববা, তো আমার হচ্ছে ননদ জামাই। তো দেখো এদিকে কিন্তু আজকে আমার একটা পার্সেল চলে এসেছিলো, পার্সেলে ছিল এই 2টা প্যান্ট, আমি অর্ডার করছিলাম। মাশাআল্লাহ যেরকম দেখেছি সত্যি কিন্তু অনেক ভালো এসেছে, আর আমার অনেক পছন্দ হয়েছে 2টা প্যান্ট। কোনটা কালার বেশি ভালো হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবা। সবাই ঘুমিয়ে পড়েছে, দেখো কারেন্টও চলে গেল, কি কাণ্ড। কারেন্ট যেহেতু চলে গেল, আর শুয়ে না থেকে চলে আসলাম বাইরে। বাইরে এসেই গোলাপ ফুলটাকে একটু কাটিং করে দিচ্ছি, ছোট ছোট ডালগুলো যে বের হয়েছে না, ওগুলোকে একটু ফেলে দিচ্ছি। আমার ফুল বাগানটা একটু অন্যরকম হয়ে গেছে, অনেক গাছপালা দিয়ে একদম ভর্তি হয়ে গেছে। তো দেখো এদিকে কিন্তু এখন গোলাপের যে ডালগুলো এনে দিয়েছে, সেগুলোকে একটা কাঁচির সাহায্যে একটু ভালো করে কেটে নিচ্ছি, মানে ছেটে নিচ্ছি। অনেক ডালগুলো এদিক ওদিক হয়ে গেছে, যেগুলো একটু মোটা মোটা ডাল থাকবে, মানে যেগুলোতে শিকড় ছাড়বে, ওরকম ডালগুলো রেখে দিয়ে বাকি ডালগুলো ফেলে দেব। তো দেখো এখন কিন্তু বাছাই করে নিচ্ছি, 2 কালারের গোলাপ আছে, 2 কালারেরগুলো এমনি করে নিলাম। আজকে তেমন আর কোনো লাগাবো না ভালো করে, শুধু এমনি একটু মাটির মধ্যে পুঁতে রাখবো, কালকে একটু ভালো করে টবের মধ্যে বসিয়ে রাখবো। তো দেখো এদিকে আমার ফুল গাছ বাগানটার কী অবস্থা হয়ে গেছে, এই আমার ছোট্ট একটা গার্ডেন, যেটাকে আমি অনেক ভালোবাসি, তো ওভাবেই রেখে দিলাম। তারপরে বিকেল হয়ে গেছে, এখন কিন্তু মানে প্রায় 4টা বেজে গেছে, এখন কিন্তু এক ননদকে নিয়ে বেরিয়ে পড়লাম একটু কাপড় সেলাই করার জন্য। আমার একটা নাইটি আছে আর কয়েকটা কাপড় আছে, তো সেইগুলো একটু সেলাই করে নিয়ে আসবো। তো সবাই মিলে বের হয়ে গেলাম, আর আকাশের অবস্থা আজকে একটু ভালোই ছিল বলে গেলাম। তো দেখো তারপরে কিন্তু আমাদের দিকে ছোট্ট একটা নদী আছে, তো দেখো ওখানে পুলটা কিভাবে পানিগুলো ঝরছে, এত সুন্দর লাগলো, তাই ভাবলাম একটু ভিডিওতে নেই। তারপরে চলে এসেছি কাপড় সেলাই করতে, এদিকে আমার চাচি শাশুড়িকে দিয়ে দিলাম কাপড়টা সেলাই করতে, আর আমরা এখানে একটু গল্প করছিলাম। তো সবাই মিলে যেহেতু গেছি, আসার সময় কিন্তু আমাকে চাচি শাশুড়ি আমার একটা স্নেক প্ল্যান্ট দিয়েছিল, আমার যেটা অনেক পছন্দের গাছ, আমার অনেক ভালো লাগে সেই গাছটা। তো বাড়ি এসে দেখি বাবু উঠে গেছে ঘুম থেকে, সে বায়না ধরেছে যে তুমি ওইদিকে গেছো, আমাকে নিয়ে যাওনি। তারপরে ওকে বললাম চল তোকে একটু গিয়ে ঘুরাই নিয়ে আসি। একদম ওখানে আমরা একটা বাড়ি গিয়েছি ঘুরতে, তো ননদের বাড়ি গিয়ে তারপরে কিন্তু একদম সন্ধ্যার দিকে বাড়ি এসে দেখি হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে। এই যে দেখো আমাদের রবিবারের সাপ্তাহিক বাজার, তো এখানে কিন্তু সব ধরনের বাজার আছে, গ্রোসারি আইটেম থেকে সবজি বাজার পর্যন্ত সব কিছু একবারেই নিয়ে এসেছে। এগুলাকে আজকে আমি ভালো করে উঠিয়ে রাখবো। তো এগুলা শুধু গ্রোসারি আইটেমগুলোই উঠিয়ে রেখেছি, সবজি বাজারগুলো আজ আর করবো না। সবজি বাজারগুলোকে ভালো করে ঝুড়িগুলো আগে ধুয়ে তারপরে উঠিয়ে রাখবো ভাবছি। আজকে এভাবেই থাক, আজকে শুধু এইগুলো উঠিয়ে রাখি, আজকে আর এগুলো উঠাবো না। দিনের বেলা যেহেতু ভাত রান্না করেছিলাম, অনেকটা বেশি ভাত আছে, তো বাড়িতে যেহেতু মানে বাড়ির পাশে এক মিলাদের অনুষ্ঠানে হাজব্যান্ডের দাওয়াত আছে, তো সেখানে যাবে, তো আমাদের 2 শাশুড়ি বউয়ের কিন্তু ভাত তরকারি সবই হয়ে যাবে। তো আমি ভাবলাম দিনের বেলা যেহেতু মাংস খেয়েছি, এখন মাংসটার মধ্যে একটু মূলা আর আলু দিয়েছিলাম, তারপরে ঘরে আসলাম, কয়েকটা কাপড় আছে ওগুলো ভাঁজ করব। তো দেখো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।